আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে রেজিস্ট্রিকৃত বিনিময় দলিল থাকা সত্ত্বেও রেকর্ড সংশোধন হয়নি সেই সকল জমির মালিকদের জন্য সুখবর দিয়ে একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এই পরিপত্রে কি লেখা আছে এবং তারা কোন ধরনের সুযোগ পাচ্ছেন, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিনিয়ত দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা দেখেন, তাদের মধ্য থেকে অনেকেই এই বিনিময় দলিল নিয়ে তারা ভিডিও তৈরি করার জন্য বলেছেন এবং তাদের খাজনা দিতে পারতেছে না, তাদের বিভিন্ন সমস্যার কারণে তারা জর্জরিত। তো অনেক অনুরোধ করেছেন এবং অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন, তাদের জন্য আজকের ভিডিও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় আইন শাখা ৪ কর্তৃক এই পরিপত্রটি জারি করা হয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন দ্বিতীয় সংশোধন আইন ২০১৩ অনুযায়ী বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে জারিকৃত পরিপত্র সমূহের পরিপূরক নির্দেশনা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন দ্বিতীয় সংশোধন আইন ২০১৩ এর ২৮ ক এর উপধারা ৪ অনুযায়ী সরকার বা ব্যক্তির আইনানুগ প্রাপ্য সত্ত্ব বা স্বার্থ সংরক্ষণ বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে করণীয় সম্পর্কিত ইতিপূর্বে জারিকৃত পরিপত্র সমূহের পরিপূরক হিসেবে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে। নাম্বার ১, খ তফসিল বাতিল হওয়া সত্ত্বেও উক্ত তফসিলভুক্ত সম্পত্তি সরকার বা কোনো ব্যক্তির সত্ত্ব বা স্বার্থ সম্পর্কে প্রচলিত আইনের অধীনে প্রতিকার লাভে কোনো আইনগত বাধা থাকবে না। নাম্বার ২, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন দ্বিতীয় সংশোধন আইন ২০১৩ এর ২৮ ক ধারায় বিধান মতে বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির মধ্যে যে সকল সম্পত্তি হোল্ডিং সঠিকভাবে খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হতো, সেই সকল সম্পত্তির ভূমি উন্নয়ন কর পূর্ব মতো আদায় করতে হবে। যেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলি পুনরায় চালু করে ভূমির উন্নয়ন কর নেওয়ার জন্য আদেশ প্রদান করা হয়েছে। নাম্বার ৩ হচ্ছে জারিকৃত বৈধ দলিলাদি থাকার পরেও যে সকল রেকর্ড সংশোধন হয়নি তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে এবং আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত বিনিময় দলিলের অন্তর্ভুক্তি ভূমির ক্ষেত্রে যদি পৃথক খতিয়ান খোলা না থাকে তাহলে সেই সব ক্ষেত্রে দলিলের সত্যতা যাচাইপূর্বক পৃথক হোল্ডিং খুলে বকেয়ার সহ হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। সুন্দর একটি সিস্টেম দিয়ে দিছে যে রেজিস্ট্রেশনকৃত বৈধ দলিল থাকা সত্ত্বেও যে সকল ব্যক্তির রেকর্ড সংশোধন হয়নি তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত বিনিময় দলিলের অন্তর্ভুক্ত ভূমির ক্ষেত্রে যদি পৃথকভাবে খতিয়ান খোলা না থাকে তাহলে খতিয়ান সকল দলিলের সত্যতা যাচাই বাছাই করে পৃথক করে হোল্ডিং খুলে বকেয়া ভূমি উন্নয়ন কর সহ হালনাগাদ পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নাম্বার ৪, খ তালিকা গেজেটে প্রকাশিত হওয়ার পূর্বে উপযুক্ত আদালতের রায়ের প্রেক্ষিতে যে সকল সম্পত্তি অবমুক্তির আদেশ দেওয়া হয়েছে নাগরিক আবেদনের প্রেক্ষিতে যে সকল সম্পত্তি রেকর্ড সংশোধন করতে হবে এবং বকেয়া সহ হালসান পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। এছাড়াও খ তফসিলভুক্ত সম্পত্তির বিলুপ্তির পর এই সকল বিচারাধীন মামলা নাগরিক আবেদনের প্রেক্ষিতে মালিকানার ধারাবাহিকভাবে দাখিলকৃত কাগজপত্র এবং দলিলাদির সঠিকতা যাচাইপূর্বক যে সকল সম্পত্তি রেকর্ড সংশোধনের বকেয়া সহ হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। অর্থাৎ রেকর্ড যাদের করা হয় নাই, বৈধ দলিল রেজিস্ট্রেশনকৃত দলিল বিনিময় দলিল থাকা সত্ত্বেও রেকর্ড করা হয় নাই, সেই সকল সম্পত্তি
দলিল রেকর্ড সংশোধন করে ধারাবাহিকভাবে দাখিলকৃত কাগজপত্র সবকিছু দেখে শুনে বুঝে দলিলাদি সঠিকতা যাচাইপূর্বক তাদের সেই রেকর্ড সংশোধন করে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে, সেই কথাটাই বলা হয়েছে। নাম্বার 5, খ তফসিলভুক্ত যে সকল সম্পত্তি একের এক খতিয়ানে অথবা অর্পিত সম্পত্তি হিসেবে অন্য কোনো খতিয়ানে, যেমন ব্যক্তির নামীয় খতিয়ানে হাল নাগাদ রেকর্ড হয়েছে, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন দ্বিতীয় সংশোধন আইন 2013 কার্যকর হওয়ার সাথে সাথে বাতিল বলে গণ্য বিধায় বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তি রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিকগণ কর্তৃক দাখিলকৃত আবেদন মালিকানা সমর্থনে বৈধ প্রমাণপত্র এবং দলিলাদি উপস্থাপনের সমর্থ হলে বৈধ দাবিদারের নামে রেকর্ড সংশোধন জাতীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950-এর 143 ও 144 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা সুন্দর বিষয়, যারা জটিলতায় ভুগতেছেন, যাদের এই খ তফসিলভুক্ত সম্পত্তি বাতিলের যে ঘোষণাটি দেওয়া হয়েছিল, এখানে স্পষ্ট করে বলা হয়েছে খ তফসিলভুক্ত সম্পত্তি একের এক খতিয়ানে অথবা অর্পিত সম্পত্তির খতিয়ানে, যেমন ব্যক্তির নামের খতিয়ান যেটি, সেটি যদি খ তফসিলভুক্ত সম্পত্তি রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিক কর্তৃক দাখিলকৃত আবেদনের সত্যতা যাচাই বাছাই করে তার কাগজপত্র যদি সবকিছু ঠিক থাকে, তাহলে তার সেই রেকর্ড সংশোধন করে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন 1950, 143, 144 বিধানে বলে দেওয়া হয়েছে। এখানে এই পরিপত্রতে স্পষ্ট করে বলা আছে। নাম্বার 6 হচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে যে বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিকগণ মালিকানার সপক্ষে বৈধ প্রমাণপত্র বা দলিলাদি উপস্থাপনে অসমর্থ হলে উক্ত সম্পত্তি খাস করার নির্দেশনা থাকলেও সহকারী কমিশনার ভূমিগণ তা প্রতিপালন করছে না। যে এখানে এই যে কথাটা, এটা কিন্তু আপনাদের সবার গুরুত্ব দিয়ে শুনতে হবে, যে লক্ষ্য করা যাচ্ছে খ তফসিলভুক্ত সম্পত্তি রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিকগণ যদি তার যে ডকুমেন্টস, রেকর্ড সংশোধনের সপক্ষে যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস মানে হাজির করতে তিনি ব্যর্থ হয়েছেন, এই সকল সম্পত্তির প্রমাণ করতে পারেন নাই, যারা প্রমাণ করতে পারেন নাই সেই সকল সম্পত্তি সরাসরি খাস খতিয়ানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো খাস খতিয়ানে নিয়ে যাওয়ার কথা যেহেতু বলা হয়েছে, কিন্তু ভূমি সহকারী কমিশনার ভূমি যিনি, তিনি সেই কাজগুলি করছেন না। বাতিলকৃত খ তফসিলভুক্ত যেসব সম্পত্তির ভোগ দখলকারী তাদের মালিকানার সমর্থনে বৈধ প্রমাণপত্র বা দলিলাদি উপস্থাপনে ব্যর্থ হবেন, সেই সব ভূসম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 92 ধারা মতে খাস ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী রেকর্ড সংশোধন করতে হবে। তার মানে যারা প্রমাণ করতে পারবে না, তাদের কাগজপত্র সাবমিট করতে পারবে না, সেই সকল সম্পত্তির কথা বলা হয়েছে যে খাস খতিয়ানে নিয়ে যায় সরকারের নামে রেকর্ড করে দেওয়া। এইখানে কিন্তু যে 1950-এর 92 ধারা মতে খাস ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী রেকর্ড সংশোধন করতে হবে। মানে শুধু আপনারটাই সংশোধন করে দেবেন, আপনি প্রমাণ করতে না পারলে সেটা সরকারের খাস খতিয়ানে নিয়ে সরকারের নামে রেকর্ড করে দিবে। নাম্বার 7 হচ্ছে, সরকার বা ব্যক্তির আইনানুগ প্রাপ্য বা স্বার্থ সংরক্ষণে জনস্বার্থে বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির দাবিদার গণের আবেদন প্রাপ্তির পর কালক্ষেপণ না করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। নাম্বার 8, জেলা প্রশাসক ও সহকারী কমিশনার ভূমিগণ বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির রেকর্ড সংশোধনের নিমিত্তে প্রাপ্ত নাগরিক আবেদনের নিষ্পত্তি তথা ব্যক্তি মালিকানায় রেকর্ড সংশোধন এবং খাস করণের মাসিক অগ্রগতি প্রতিবেদন সংরক্ষণ করবেন। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারগণ রাজস্ব সম্মেলনে এই পরিপত্র নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা পূর্বক নিয়মিত প্রতিবেদন অত্র মন্ত্রণালয় প্রেরণ নিশ্চিত করবেন। বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারগণ যাতে এই সংক্রান্ত আবেদন দ্রুত দাখিল করেন, বিষয়টি জেলা প্রশাসক সহকারী কমিশনার ভূমিগণ ব্যাপক প্রচারের মাধ্যমে অর্থাৎ এই যে পরিপত্রটা জারি করা হয়েছে, এই পরিপত্রটা যেমন আমি একটি ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি, এটি একটু প্রচার করা, তেমনি ভাবে জেলা প্রশাসকগণদেরকেও বলা হয়েছে যে এই বিষয়টা, এই পরিপত্রের বিষয়টা কিন্তু প্রচারের মাধ্যমে সবাইকে জানানোর জন্য যে জনস্বার্থে জারিকৃত পরিপত্রটি এটা খুব দ্রুত কার্যকারী হয়ে গেছে এবং এটা কিন্তু প্রচার করার কথা বলা হয়েছে। এবং এই পরিপত্রটি
বরাবরের মতন প্রত্যেকটি সেকশনে কিন্তু দেওয়া হয়েছে। আপিল বোর্ডে দেওয়া, ভূমি আপিল বোর্ডে দেওয়া হয়েছে, চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ডে দেওয়া হয়েছে, জরিপ অধিদপ্তরে দেওয়া হয়েছে, সকল কমিশনার বিভাগীয় কমিশনারদেরকে দেওয়া হয়েছে, সকল জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। সবাই এই কাগজগুলি পাইছে, শুধু পায় নাই সাধারণ জনগণ, যারা এই জমি সংক্রান্ত বিষয়ে হয়রানির শিকার হচ্ছে। এই জন্য তথ্য প্রযুক্তির জামানায় আমি আপনাদেরকে বলবো, এই পরিপত্রগুলি যারা বিনিময় সম্পত্তিতে বাংলাদেশে আসছেন, যারা বিনিময় সম্পত্তি বিনিময় করেছেন, তাদের উচিত এই সকল গেজেটগুলি, পরিপত্রগুলি, তারপরে বিভিন্ন সময়ে যে আইন প্রণয়ন হয়, এই কাগজপত্রগুলি আপনারা সংরক্ষণ করে একটা ফাইল আপ করে রাখা। এতে হয় কি, দেখুন, আপনি একসময় পৃথিবীতে থাকবেন না, এই আইন কিন্তু থেকে যাবে। আপনার পরবর্তী প্রজন্মের লোকজন যখন আসবে, তারা ওই ফাইলটি খুললে তখন দেখা যাবে যে বাবা অথবা দাদা সুন্দর করে কাগজপত্র পরিপাটি করে রেখে গেছে। আমার কথাটা হয়তো শুনতে এখন ভালো লাগে না, হয়তো অনেকের খারাপও লাগবে, কিন্তু এটাই বাস্তব যে আপনি যখন কোনো জিনিস খুঁজবেন, সেটি যদি হাতের সামনে পেয়ে যান, আপনার মনে প্রশান্তি চলে আসবে। আর খোঁজার সময় যদি আপনার একটা জিনিস খুঁজে না পান, তখন কিন্তু অশান্তি বিরাজ করে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।